দ্য হিস্ট্রি অফ দ্য ম্যাঙ্গো সেলার। আম, আমের সিজন যাচ্ছে, বর্ষাকাল, এই সময় আমগুলো পাকে এবং ভালোভাবে পাকে। এখন খাইলে আপনি মিষ্টি আম পাবেন। তো এইখানে আমি একজন আম বিক্রেতার কাছে আছি। সে আসলে ট্র্যাডিশনাল আম বিক্রেতা, সারা জীবনই আম বিক্রি করে কাটাচ্ছে। সে তার কাছে আসলে আপনি ওই যে আম হয় না ওই সিজনে আম পাবেন। এখন তো বিদেশি আম, ডারউইন, তারপর অন্য অন্য যেখানে গরমের মালয়েশিয়া, ইন্দোনেশিয়ান আমগুলো আসে, সেই আমও বিক্রি করে। আর এগুলো এখন আমাদের দেশি রাজশাহী অঞ্চলের আম। তো এই আম, আপনার এই আমটার নাম কি এই আমের? এই আমটা রূপালি। এটা এটা রূপালি। এই আমটা রূপালি আম বলতেছে। তো রূপালি আম কি খুব মিষ্টি না? খুব মিষ্টি। খুব মিষ্টি বলতেছে। আবার ওইটা আছে হ্যাঁ, আপনার এবং মেডিসিন দেওয়া নাই, দেখেন, দেখলে বুঝতে পারবেন কোনো মেডিসিন ছাড়া। আর এই যে পাশে যেটা, এটা কি? এটা হাড়িভাঙ্গা। এটা হাড়িভাঙ্গা। ওরে বাবা, হাড়িভাঙ্গার যে সুনাম! হাড়িভাঙ্গা আম তো আপনি খাওয়ার চাইতে হাতাইয়া, এরকম হাতাইলেও আপনার টাকা দিতে হয়, বুঝছেন না? এই হাতায় হাত দিলে টাকা দিতে হয় হাড়িভাঙ্গা আম। তো হাড়িভাঙ্গার ওই যে ভিতরে আঁশ নাই, আঁশ ছাড়া হাড়িভাঙ্গা আম। তারপরে যে পাশে আরেকটা আম দেখতেছি, এইটা কি আম? এটা রূপালি। এইটাও রূপালি। দুই জাতের। দেখেন, এইটা একটু দেখতে ছোট, ওইটা একটু অন্যরকম দেখেন। হ্যাঁ, তারপরে এই যে ওনার আমের সাথে দেখেন আরেকটা কি ফল আছে, কাটলেছি। এইটার নাম কাটলিচু আমাদের দেশে। তো এইটা এখন, আগে একটু কদর কম ছিল, ইদানিং একটু কদর বেড়ে গেছে, একটু বড় বড় সাইজ দেখেন। এই যে আমি ধরলে বুঝতে পারবেন, এই যে আমার বৃদ্ধ আঙ্গুলের চাইতে বড়। তো এখন এই লিচু কেমনি বেছেন? শেরমাপা বেছেন? স্যার বেশি, গন্যা বেশি। হ্যাঁ, গইন্না বেছে। গইন্না কত আর শেরমাপা কত? গন্যা হইলে মানে 15টা 20 টাকা। 15 টাকা কয়টায়? 15টা লেসু 20 15টা টাকা। 20 টাকা। আর 2 কেজি নেয় তাহলে 300 320 টাকা। 300-320 টাকা কেজি। তো এই গেল আমের ইতিহাস। এই যে এই ভদ্রলোক সারা জীবনই আম বিক্রি করে। এইটা উনি ওই যে সারুলিয়া বাজার থেকে যে রাস্তাটা ঢুকলো আপনার, উনি বেশিরভাগ সময় এই যে মনুমিয়া রোড, যে জায়গাটা মনুমিয়া মসজিদের এই দিক দিয়েই থাকে। হ্যাঁ, তো এই হইল আমের ইতিহাস। উনি, আপনি যদি আসেন, আম নাই এমন সিজনে আপনাকে আম খাওয়াই দিই। তো আপনি এই আমগুলো নিয়ে আসেন কই থেকে? সরাসরি রাজশাহী থেকে নিয়ে আসেন? সরাসরি রাজশাহী থেকে। রাজশাহী থেকে এখন তো পোস্ট করে সরাসরি রাজশাহী থেকে আমগুলো নিয়ে আসে। আর যদি ওদিক থেকে না আনতে পারেন, বিদেশি আমগুলো কই যাত্রাবাড়ি থেকে তো আনেন মনে হয়। যাত্রাবাড়ি। বিদেশি আমগুলো যাত্রাবাড়ি থেকে আনে। তো আপনার এই এই আমগুলি খাইতে হয় কেমনে? দুধ দিয়ে খাইতে হয়? দুধটা খাইতে পারবো, দুধটা খাইতে পারবো। তো এখন তো গরুর দুধ সহজে পাওয়া যায় না, ওই ডিব্বার দুধ জাল দিয়েও খাইতে পারবো না? জি। আচ্ছা। তো এখন তো আসলে গরুর দুধ পাওয়া যায় না, আবার খুব কষ্ট করে খুঁজলে পাওয়া যায়, কেউ কেউ আবার গরুর দুধের দিকে নিয়ে আসে। তো এই যে এই আমগুলো আপনার, এগুলোই দুধ দিয়ে খাওয়ার আম। আর এখনই সময় চলে যেতেছে, আপনার আষাঢ় মাসে আর এই শ্রাবণ মাসে যদি আম না খান, তাহলে সারা বছর পস্তাইতে হবে। এই আপনার ভালো আম এই সময়টাই আসে। তো এই যে দেখেন হাড়িভাঙা, তারপরে এই যে এখানে কি বললো রূপালি আম। হ্যাঁ, তো এইগুলি আম আপনার খাইতে হবে এই সময়, না হলে আপনার আর আম খাওয়া, অন্য দিনের আম যেমন বিদেশি আমগুলো এই দেশে আসলে আমাদের মুখে আসলে বেশি টেস্ট লাগে না। যে দেশে যে জিনিস হয় সে দেশে সেই মানুষেরই ওই আমটা, ওই জিনিসটা আসলে এই ভালো লাগে, বুঝছেন না? আম বিক্রেতা আছে, ওই আম বিক্রেতার কাছেই এই যে দেখেন, এই যে ওনার আমগুলি কি আম ভাই? এটা আপনার রূপালি আম। তো এই যে রূপালি আম, হ্যাঁ, এই রূপালিও অনেক দাম। তো ওনার পাশাপাশি উনিও বিক্রি করে। আসলে উনি পুরান বিক্রেতা, উনি দেখা, উনি আসছিল কলা বিক্রেতা। এখন ওই যে কলা চলে না দেখা ওনার কাছ থেকে শিখা আর কি, ওনার আম বেচা।